আমরা জানি যে সকাল 10টা-11টার পরে গিয়ে হয়তো আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গেটে ঢুকতে পারবো না। আমরা ঢুকতে পারবো না এটা জেনেই আমরা আনন্দিত হয়েছি। এটা ঢুকতে পারবো না জেনেই আমরা পুলকিত হতে চাই। এটা ঢুকতে পারবো না জেনেই আমরা আমাদের প্রোগ্রামকে সফল এবং সার্থক করতে চাই। যে সেদিন পেশাজীবী অঙ্গন ঢাকা মহানগরী দক্ষিণ আমরা আমাদের গলি গলি প্রত্যেকটা পয়েন্টে দাঁড়িয়ে অবস্থান নিয়ে আমাদের ঢাকার বাইরে থেকে আগত সম্মানিত যারা সুধীমণ্ডলী আসবেন, নাগরিকবৃন্দ যারা আসবেন, তাদেরকে আমরা মেহমানদারি করানো, তাদের খোঁজ খবর রাখা এবং তাদেরকে যথাযথভাবে গ্রহণ করতে পারাই হবে 19 জুলাই প্রোগ্রামের আমাদের মূলত দায়িত্বের একটা বড় অংশ। আসুন আজকে এখানে যারা আছেন পেশাজীবী অঙ্গনকে আমরা বলেছি, আমাদের ইউনিট ভাইদেরকে, দায়িত্বশীলদেরকে আমরা বলেছি যে আজকে এখানে যারা আমরা আছি প্রত্যেককে এই সিদ্ধান্ত নিতে হবে যে একজন আমি শুধু প্রোগ্রামে যাব না, আমি প্রোগ্রামে যাব আমার সাথে করে নিয়ে 100 জন ভাইকে উপস্থিত করার জন্য আমি ভূমিকা পালন করব। বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা যে মাত্রা এখন অবস্থান করছে, আজকে পেশাজীবী অঙ্গনের দায়িত্বশীল ভাইদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, এই প্রত্যেক একজন ভাই 100 জন ভাইকে সাথে করে নিয়ে আসার মতো অবস্থা ঢাকা সিটিতে আছে না নাই? আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমরা এই কথা এই কারণে বলছি না যে আজকে পদত্যাগেরও হিড়িক আমরা শুনতেছি। যারা বলেন যে আপনারা ছাড়া আর কেউ নাই, যারা মনে করেন যে আপনারা চলে গেছেন ক্ষমতায়, আজকে আমরা তো আপনাদের কর্মকাণ্ডের কারণে আমরা কথা বলছি না, শুধু আমরা তো আপনাদের নাম ধরেও কথা বলি না, একসাথে কাজ করেছি মঞ্চে, একসাথে জেলখানায় থেকেছি, একসাথে জেলখানায় দিনের পর দিন খাওয়া দাওয়া করেছি। আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন। রিমান্ডে আমার খাবার আপনারা খেয়েছেন, আপনাদের খাবার আমরা খেয়েছি। এখন তাদের বিরুদ্ধে কথা বলাটা তো সৌজন্যতার খেলা। কিন্তু যখন আমরা পত্রিকায় আজকেও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আপনার দলের নিজের কর্মকাণ্ডের কারণে আপনার দলের লোকেরা ইস্তফা দিয়ে পদত্যাগ করে তারা নিজেরা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে, আমার মতে আপনাদের নিজেদের আত্মসমালোচনা করে আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, হয় দল ঠিক করেন, না হলে দলীয় কর্মীদের তার নিজ নিজ জায়গায় ভূমিকা পালন করার পরিবেশ আপনারা তৈরি করে দেওয়ার সুযোগ। এরকম পরিস্থিতি গতকাল এবং তার আগে 2-3 দিনের পরিস্থিতি তো আমরা দেখেছি 2024 সালের জুলাই আগস্টের, এই 29শে জুলাই, 30শে জুলাই, আগস্ট, 1 আগস্ট, 2রা আগস্ট, 3রা আগস্ট, ওই সময় আমরা দেখেছি কেউ দুধ দিয়ে গোসল করতেছেন, কেউ তওবা তিলা করে ফিরে আসতেছেন, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। সেই একই চিত্র তো আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। এই চিত্র প্রমাণ করে বাংলাদেশের জনগণ আর নতুন কোন ফ্যাসিস্টকে মাথা তারা উঠতে দিবে না। সুতরাং